বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো পোলাওর সাথে খাওয়ার জন্য, পরিবেশন করার জন্য সাদা ডিমের দো পেঁয়াজু। তো সেটা কিভাবে অল্প উপকরণ দিয়েই কিভাবে করা যায় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, এবং যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে পোলাওর সাথে আমার ডিমের সাদা দো পেঁয়াজুটা। চলুন দেখে না যাক কী কী উপকরণ লাগতেছে আমার সাদা ডিমের দো পেঁয়াজুর জন্য। আজকে দেখাবো আমি কিভাবে আমরা পোলাওর সাথে ডিমকে হালকা করে ভেজে সাদা দো পেঁয়াজু করে আমরা পরিবেশন করি পোলাওর সাথে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি 5 পিসের মতো ডিম নিয়েছি, কারণ এটা আমার ফ্যামিলি অনুযায়ী আমি নিয়েছি, কোনো গেস্টের জন্য না। যার জন্য আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এখানে আমি ডিমগুলো ধুয়ে দিয়েছি, সিদ্ধ দিয়ে দেবো। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হতে থাকবে, আমার সাথেই থাকুন। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আমার স্বাদ অনুযায়ী, এবং ঝাল যেভাবে খাই সেভাবে কেটে নিয়েছি। ডিমটাকে আমি ছিলে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। আমি কেসে নিয়েছি ক্যামেরার বাইরে। এখন আমি দিয়ে দেবো তেলের করে। খুব সুন্দর করে আমি এই পিঠ ভেজে নেব। হয়ে গেছে আমার ডিমটা ভাজা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটার ভিতরে কিছুই দেবো না, জাস্ট একটু লবণ দিয়ে দেবো শুধু, যেটা পোলাওর সাথে খাবো। লবণটা খুবই সামান্য দেবো, তেলের বেশি দেবো না, যেটা আমি ঝোল দেবো না, কোনো মশলা দেবো না, যার জন্য আমি তেল আর ব্যবহার করবো না। হয়ে গেছে আমার পেঁয়াজটা। এখন আমি ডিমের ভিতর পেঁয়াজটাকে উঠিয়ে নেব। দর্শক, হয়ে গেছে আমার ডিমের সাদা দো পেঁয়াজু পোলাওর সাথে পরিবেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।